নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব বিষ্ণু পুরাণ অনুযায়ী বিভিন্ন দেবতার জন্ম কিভাবে হয়েছে। সর্বপ্রথম এই মহাবিশ্বে সমস্তই জল এবং মহাশূন্য ছিল। সেই জল এবং মহাশূন্যের মধ্য দিয়ে মহাজাগতিক জ্যোতিপুঞ্জ সৃষ্টি হয়। সেই জ্যোতিপুঞ্জ ধীরে ধীরে বিশাল বাড়িরাশির মধ্যে বা বিশাল জলরাশির মধ্যে একটি বটপত্রের রূপ ধারণ করে। সেই বটপত্রের উপর একটি ছোট্ট শিশুর রূপ ধারণ করে ভগবান বিষ্ণুদেব নিজেকে সৃষ্টি করেন। সেই ভগবান বা আদি পুরুষ হলেন নারায়ণ বা ভগবান বিষ্ণু। তিনি ভীষণ যোগ নিদ্রায় মগ্ন হন। সেই যোগ নিদ্রা থেকে বক্ষজল নির্গত হয় এবং ক্ষীর সাগরের তৈরি হয়। তারপর ধীরে ধীরে সেই বটপত্রের বৃন্ত থেকে অনন্তনাগ বা শেষ নাগের জন্ম হয়। এরপর ভগবান নারায়ণের নাভি থেকে একটি পদ্মফুলের কলি সৃষ্টি হয়। তারপর পদ্মফুলের কলি প্রস্ফুটিত ফুল আকার ধারণ করে। ওই পদ্মফুল থেকেই ব্রহ্মার সৃষ্টি হয়। এরপর নারায়ণের ভ্রুকুটি থেকে একটি রুদ্রাক্ষের সৃষ্টি হয়। পরে নারায়ণের একটি প্রতিরূপ গিয়ে তার বিস্ফোরণ ঘটিয়ে ভগবান শিবের সৃষ্টি করেন। এরপর ব্রহ্মা ও শিব নারায়ণের স্তুতি করতে থাকেন এবং নিজেদের পরিচয় জানতে চান। ভগবান শিব এবং ব্রহ্মা দুজনেই জানতে চান, হে ভগবান, হে জগদীশ, যখন জন্ম দিয়েছেন পরিচয়ও প্রদান করুন। তখন শ্রী নারায়ণ মধুর হাসি হেসে মধুর বচনে বললেন, আমি যা আপনারাও তা, আপনারা আমার প্রতিরূপ। হে পঞ্চমুখী, আপনি ব্রহ্মা। তারপর ভগবান নারায়ণ বললেন, হে জটাধারী, হে ত্রিনেত্রেশ্বর, আপনি শিব। আমরা তিনজনই ত্রিদেব। ভগবান নারায়ণের এই উত্তরের পর ব্রহ্মা এবং শিব তাদের জন্মের উদ্দেশ্য জানতে চাইলেন। তখন নারায়ণ বললেন, হে ব্রহ্মা, হে মহেশ, এই সংসারে জন্ম নিলে কর্মও তো করতে হবে। আপনাদেরকেও কিছু কিছু দায়িত্ব এবং কর্ম করতে হবে। হে ব্রহ্মা, আপনি সৃষ্টিকর্তা, আপনি সৃষ্টি করবেন। আর হে মহেশ, আপনি হলেন সংহারকর্তা বা প্রলয়কর্তা, আপনি সংহার করবেন। আমি নারায়ণ যখন নিরাকার রূপ থেকে সাকার রূপ ধারণ করেছি, তখন আমাকেও কর্ম করতে হবে। আমি বিষ্ণু রূপে জগতের পালন করব। হে ব্রহ্মা, আপনি গিয়ে সৃষ্টির রচনা প্রারম্ভ করুন। এরপর ব্রহ্মা এবং শিব দুজনেই প্রস্থান করলেন। ভগবান বিষ্ণুদেব শেষ নাগের শয্যা থেকে উঠে দাঁড়িয়ে প্রণব মন্ত্র ওম উচ্চারণ করলেন। তখন তার বাম হাত থেকে মা লক্ষ্মী আবির্ভূত হলেন। তখন মা লক্ষ্মী নারায়ণকে বললেন, হে পরমশ্রেষ্ঠ, আপনি তো নিজেই সম্পূর্ণ ছিলেন, তবে আমায় কেন সৃষ্টি করলেন? তখন ভগবান বিষ্ণু মধুর হাসি হেসে বললেন, আমি জানি আমি স্বয়ং সম্পূর্ণ। আমি সেই প্রদীপের মতো পূর্ণ, যার থেকে অন্য প্রদীপ জ্বালালেও তার আলো পূর্ণ আলোই থাকে। তবু হে প্রিয়া, চাঁদ যেমন চাঁদিনী ছাড়া, ফুল যেমন সুগন্ধ ছাড়া, সূর্য যেমন তেজ ছাড়া অপূর্ণ, তেমনই আমি তোমাকে ছাড়া অপূর্ণ। আজ থেকে আমি ঘোষণা করছি যে কোনো পুরুষ নারীকে ছাড়া
সম্পূর্ণ হবে না, আর এই সম্পূর্ণতাই নতুন প্রজন্মকে জন্ম দেবে। আর তোমাকেও একটি বর দিচ্ছি, আমার নাম আজ থেকে লক্ষ্মীপতি, এবং আমার নারায়ণ নামের পূর্বে তোমার নাম যুক্ত হবে। আমার নাম আজ থেকে লক্ষ্মী নারায়ণ। তখন মা লক্ষ্মী বললেন, তোমার কোটি কোটি প্রণাম শ্রীহরি, এবার আমার কাজ বলে দাও। ভগবান বিষ্ণু বললেন, তুমি আমার প্রেরণা, আমি তোমার কাছ থেকে প্রেরণা পেয়েই সৃষ্টি পালন করব। আর তুমি ব্রহ্মা সৃষ্ট প্রাণীদের উপর ধনের বর্ষা করবে। এরপর শ্রী নারায়ণ ব্রহ্মার কাজে সহায়তার জন্য যোগ নিদ্রায় আবার মগ্ন হলেন এবং যোগের মাধ্যমে ব্রহ্মাকে শক্তি প্রদান করতে থাকলেন। ভগবান শ্রী বিষ্ণু এবং ব্রহ্মার শক্তি একত্রিত হয়ে সৃষ্টি রচনার কাজ অগ্রসর হচ্ছিল না। এটাও প্রকৃতপক্ষে শ্রী বিষ্ণুর লীলারই একটি অংশ ছিল। এদিকে সৃষ্টি রচনার কাজ না এগোচ্ছে দেখে ব্রহ্মা বিষ্ণুর শরণাপন্ন হলেন। তখন বিষ্ণু যোগ নিদ্রা মগ্ন ছিলেন। ব্রহ্মা গিয়ে বিষ্ণুর স্তব করতে লাগলেন। বিষ্ণু ব্রহ্মার স্তবে খুব খুশি হয়ে চোখ খুললেন। ব্রহ্মা বিষ্ণুকে বললেন, হে ক্ষীর সাগরবাসী কমল নয়ন, রক্ষা করো। বিষ্ণু তার সুমধুর হাসি হেসে বললেন, শান্ত হন আদি প্রজাপতি, শান্ত হন। অধীরতা ত্রিদেবের মাঝে শোভা পায় না। ব্রহ্মা বললেন, কিভাবে শান্ত হব জগদীশ, আপনি বলুন। আমি সৃষ্টি করার জন্য জন্ম নিয়েছি, কিন্তু আমার এবং আপনার শক্তি মিলেও তো এই মহান কার্যকে রূপ দিতে পারছে না। এভাবে চলতে থাকলে তো আমার জন্ম বৃথা হয়ে যাবে। আমাকে এই সংকট থেকে রক্ষা করুন প্রভু। নারায়ণ মুচকি হাসলেন, তারপর বললেন, আপনি সৃষ্টিকর্তা, আমি পালনকর্তা, কিন্তু আমরা ছাড়াও একজন আছেন যার একটা মহান কাজের দায়িত্ব আছে। তিনি হলেন মহাদেব। আপনি তার কাছে যান, তিনি আপনাকে সহায়তা করবেন। আর তখনই সৃষ্টি রচনার কাজ সার্থক হবে। কারণ সৃষ্টির অর্থই হল জন্ম, পালন এবং ধ্বংস, অর্থাৎ সৃষ্টি, পালন এবং লয়কর্তা। ভগবান মহাদেব তিনি হলেন সংহারকর্তা। তার শক্তি সৃষ্টি রচনাতে সাহায্য করবে। শ্রী বিষ্ণুর আদেশ পেয়ে ব্রহ্মা মহাদেবের কাছে গেলেন এবং তাকে শ্রী বিষ্ণুর কথা জানালেন এবং অনুরোধ করলেন। শিব তখন যোগের মাধ্যমে শিব এবং শিবা এই দুই খণ্ডে ভাগ হয়ে গেলেন। এই শিবাই হল আদি শক্তি বা মাতৃশক্তি। এরপর ত্রিদেবের একত্রিত শক্তি দিয়ে নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, জীব, জড় তৈরি করলেন। এদিকে বিষ্ণু যখন যোগ নিদ্রায় মগ্ন থেকে ব্রহ্মাকে শক্তি দিচ্ছিলেন, তখন তার কান থেকে মধু এবং কৈটব নামে দুটো অসুর জন্ম নিল। তারা প্রচণ্ড শক্তিশালী ছিল। তারা প্রথমে ব্রহ্মাকে আক্রমণ করে বসল। ব্রহ্মা তাদের কাছ থেকে পালিয়ে বিষ্ণুর শরণে এলেন এবং ভগবান বিষ্ণু তাদের গদা প্রহারে হত্যা করল। গদার আঘাতে এই বিশাল দেহী অসুরদের মেদ ছড়িয়ে পড়ল। তখন বিষ্ণুর আদেশে ব্রহ্মা এই মেদ বা চর্বি দিয়ে পৃথিবী সৃষ্টি করলেন। এই জন্য পৃথিবীর অপর নাম মেদিনী। সমগ্র জড়জগৎ সৃষ্টির পর ব্রহ্মা তার 4 হাত থেকে 4 জন ছোট বালককে তৈরি করলেন। তাদের নাম সনদ, সনাতন, সনন্দন এবং সনৎ কুমার। ব্রহ্মা তাদের সৃষ্টি, পরিচালনা ও বংশবিস্তার করতে আদেশ দিলেন, কিন্তু তাদের ইচ্ছার অভাব ছিল, তাই তারা এতে অপারগতা প্রকাশ করে, যার ফলে ব্রহ্মা ক্রুদ্ধ হয় এবং এদেরকে ব্রহ্মলোক থেকে বিতাড়িত করেন। এরপর ব্রহ্মা ভাবলেন, সৃষ্টি রচনার আগে
ভালো শিক্ষকের বা গুরুর প্রয়োজন, তাই তিনি সপ্ত ঋষিকে তৈরি করলেন। এরপর তিনি তৈরি করলেন ব্রহ্মার মানসপুত্র দক্ষ এবং নারদকে। তিনি দক্ষকে প্রজাপতি নিযুক্ত করলেন এবং দেবর্ষি নারদকে ভগবত ভক্তি প্রচারের নির্দেশ দিলেন। এরপর তিনি মনু এবং শতরূপাকে সৃষ্টি করলেন। এই মনু এবং শতরূপাই সমগ্র সমাজের এবং মানুষের আদি পিতা মাতা। এরপর ব্রহ্মার মনে হলো যে তিনি এই মহান সৃষ্টি রচনা করেছেন। তার মনে অহংকার তৈরি হলো। তখন শিব দেখলেন এই অহংকার ঠিক নয়, এতে করে সৃষ্টিতেও অরাজকতা তৈরি হতে পারে। তাই ব্রহ্মার নিকটে গেলেন, কিন্তু ব্রহ্মার অহংকার এতটাই চরম সীমায় পৌঁছে গিয়েছিল যে শিব শত চেষ্টা করেও বোঝাতে পারলেন না ব্রহ্মাকে। ব্রহ্মা একসময় শিবের অপমান করতে শুরু করলেন। তখন শিব ক্রুদ্ধ হয়ে মহারুদ্র রূপ ধারণ করে তার ত্রিশূল ব্রহ্মার দিকে নিক্ষেপ করলেন, যা ব্রহ্মার একটি মস্তক কেটে ফেলে। ব্রহ্মাকে শিব সব ধরনের পূজা অর্চনা থেকে বহিষ্কার করলেন। ব্রহ্মা মস্তক কাটার পর ভগবান সদাশিবের স্বরূপ চিনলেন। তিনি শিবের স্তব করতে লাগলেন। পরে শিব খুবই খুশি হলেন। তিনি বললেন ব্রহ্মাকে, হে আদি প্রজাপতি, অহংকারই পতনের মূল। আপনার পঞ্চম মাথাটি ছিল অহংকারের স্বরূপ, যা আমি কেটে ফেলেছি। আপনার অহংকার সমূলে নাশ হয়েছে। এই বলে শিব অন্তর্ধান করলেন। ব্রহ্মার পুত্রদের মধ্যে সপ্তর্ষি এবং নারদ বুঝেছিলেন যে শিব ব্রহ্মার মঙ্গলের জন্যই তার মাথা কেটেছেন। এই মাথাটা আসলে তার অহংকারের কারণ। ব্রহ্মা ত্রিদেব হওয়ার মর্যাদাও হারাতেন, কিন্তু ব্রহ্মাপুত্র দক্ষ সেটা বুঝলেন না। তিনি শিবকে শত্রু ভাবতে লাগলেন এবং পরে শিব বিদ্রোহী হয়ে উঠলেন। এই ছিল বিভিন্ন দেবতাদের সৃষ্টির মূল রহস্য এবং কাহিনী। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।